প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক, উত্তর কমে যায়। অর্থাৎ চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে। পরের প্রশ্ন, তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হলো, উত্তর হবে অপশন সি, রূপো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে, উত্তর অপশন এ, বিকিরণ। পরের প্রশ্ন, বরফের গলনের লিন তাপ কত, উত্তর অপশন বি, 80 ক্যালোরি পার গ্রাম। নেক্সট, তাপের একক হলো, উত্তর অপশন এ, জুল। পরের প্রশ্ন, 2n+H2SO4 সমান ZnSO4+H2, এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো, উত্তর অপশন এ, H2SO4। নেক্সট কোশ্চেন, কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তা হলো, উত্তর অপশন সি, NO2, অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই পরিবেশ সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনটি, উত্তর অপশন এ, জানালা দরজা বন্ধ ঘরের ভিতর। পরের প্রশ্ন, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, উত্তর অপশন এ, চিনি। নেক্সট, কোশ্চেন নম্বর 10, গ্যালভাইনাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, উত্তর অপশন এ, Zn, অর্থাৎ দস্তা বা জিঙ্ক। পরের প্রশ্ন, সঠিক জোরটি চিনে নাও, উত্তর অপশন সি, প্লেগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরের প্রশ্ন, চায়ের মূল উপাদানটি হলো, উত্তর হবে অপশন ডি, এ ও বি, অর্থাৎ ট্যানিন এবং ক্যাফিন। পরের প্রশ্ন, হিম মিশ্র হলো, উত্তর অপশন ডি, বরফ ও নুনের মিশ্রণ। নেক্সট, আপেক্ষিক তাপের একক হলো, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, গমের মরিচা রোগের কারণ কি, উত্তর অপশন বি, ছত্রাক। নেক্সট কোশ্চেন, বিন বা ডাল গাছের মূলে বাসা বাঁধে যে ব্যাকটেরিয়া, উত্তর হবে অপশন বি, রাইজোবিয়াম। এই 16টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলি দুটি অথবা একটি বাক্যে উত্তর দাও। 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয়, উত্তর পরিবহন ও পরিচালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয়। পরের প্রশ্ন, কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়, উত্তর টিন ও সীসা। নেক্সট, প্রশ্ন নম্বর 3, আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো, উত্তর ক্যাটালেজ। পরের প্রশ্ন, চায়ের কোন উপাদানে কোলেস্টেরলের মাত্রা কমায়, উত্তর চায়ের মধ্যে উপস্থিত পলিফেনল কোলেস্টেরলের মাত্রা কমায়। নেক্সট, মাছের কৃত্রিম প্রজননে কোন গ্রন্থি ব্যবহার করা হয়, উত্তর মাছের কৃত্রিম প্রজননে পিটুইটারি গ্রন্থি ব্যবহার করা হয়। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে, উত্তর ক্যাথোড। পরের প্রশ্ন, বজ্র নিরোধক কি, উত্তর উঁচু বাড়ির মাথায় লাগানো একটি ধাতব দণ্ড যা বজ্রপাতের সময় তড়িৎ আধানকে সরাসরি মাটিতে পাঠিয়ে বাড়িকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। নেক্সট, কোশ্চেন নম্বর 8, শস্যাগারে ফসল সংরক্ষণে ড্যাশ গ্যাস চালনা করা হয়, উত্তর নাইট্রোজেন। পরের প্রশ্ন, ড্যাশ অজৈব সার মাটির ক্ষারত্ব বৃদ্ধি করে, উত্তর সোডিয়াম নাইট্রেট। নেক্সট, কোশ্চেন নম্বর 10, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদের কি বলে, উত্তর ধনাত্মক অনুঘটক। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে কোন কোন গ্যাস পাওয়া যায়, উত্তর জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। পরের প্রশ্ন, জোড়া কলমের একটি অংশ স্টক হলে অপর অংশটির নাম কি, উত্তর হবে সিয়ন। নেক্সট, কোশ্চেন নম্বর 13, ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না, উত্তর সরাসরি বীজ বোনার ক্ষেত্রে, যেমন আউশ ধানের কিছু জাতের ক্ষেত্রে।
পরের প্রশ্ন দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 গুণ 2 সমান 4। প্রথম কোশ্চেন, 400 মিলিগ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে আনতে কত ক্যালোরি তাপ প্রয়োজন? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ হলো 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তরটি দেখে নাও। অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 400 মিলিগ্রাম সমান 0.4 গ্রাম। উষ্ণতার পার্থক্য 70 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ করতে হবে সমান 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক তাপ হচ্ছে 0.21 ক্যালোরি পার গ্রাম। অতএব প্রয়োজনীয় তাপ সমান এম গুণ এস গুণ টি। অতএব উত্তর হবে 3.36 ক্যালোরি তাপ প্রয়োজন। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। নেক্সট কোশ্চেন, সন্ধ্যাবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? উত্তর, সন্ধ্যাবেলায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু যথেষ্ট উত্তপ্ত থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি থাকে। কিন্তু গভীর রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হয় এবং সংলগ্ন বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যায়, ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির হিসাবে জমে। পরের প্রশ্ন, প্রেসার কুকারের কার্যনীতি লেখো। মোস্ট ইম্পর্টেন্স। উত্তর, তরলের উপর চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। প্রেসার কুকারের ভিতরে আবদ্ধ বাষ্পের চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বদলে প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, ফলে উচ্চ তাপমাত্রায় খাবার খুব দ্রুত সিদ্ধ হয়। নেক্সট, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 3 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই দিয়েছি। প্রথম প্রশ্ন, তাপমুচি পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের মধ্যে একটি পার্থক্য লেখো। একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। উত্তরটি দেখে নাও। পার্থক্য, তাপমুচি পরিবর্তনে তাপ উৎপন্ন হয় কিন্তু তাপগ্রাহী পরিবর্তনে তাপ শোষিত হয়। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, জারণ বিজারণের সহ অবস্থান CuO প্লাস H2 সমান Cu প্লাস H2O। এখানে Cu থেকে অক্সিজেন বেরিয়ে Cu উৎপন্ন হয়েছে, তাই এটি বিজারণ। আবার H2O অক্সিজেনের সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করেছে, তাই এটি জারণ। অর্থাৎ একই বিক্রিয়ায় জারণ ও বিজারণ ঘটেছে। পরের প্রশ্ন, অথবা জারণ বিজারণ বিক্রিয়াগুলি শনাক্ত করো। জারণ এবং বিজারণের উদাহরণগুলি দেখে নাও। নেক্সট, অনুঘটক কি? উত্তর, এর প্রশ্নের উত্তর হবে বিজারণ, বি জারণ, সি বিজারণ, ডি জারণ। এবার পয়েন্টস করবে অনুঘটক। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে। পরের প্রশ্ন, Fe প্লাস Cu2 সমান Fe2 প্লাস Cu বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক তা উল্লেখ করো। মানবদেহে উৎসেচকের গুরুত্ব উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। এই বিক্রিয়ায় Cu2 প্লাস হলো জারক এবং Fe হলো বিজারক। এবার পয়েন্টস করবে উৎসেচকের গুরুত্ব। নাম্বার 1, পরিপাক কার্যে সাহায্য করে। নাম্বার 2, কোষের শক্তি উৎপাদনে এবং ডিএনএ প্রতিলিপিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে? লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কি ব্যবহার করবে? উত্তর, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, জিঙ্ক লেপনের ক্ষেত্রে অ্যানোডে ব্যবহার করা হবে বিশুদ্ধ জিঙ্কের পাত এবং ক্যাথোডে ব্যবহার করা হবে লোহার পাইপ। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। উত্তর, প্রথম পয়েন্টস করবে ধাতু নিষ্কাশন। সোডিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি সক্রিয় ধাতু আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণে পাওয়া যায়। পরের পয়েন্টস করবে ধাতু শোধন। অবিশুদ্ধ কপার বা জিঙ্কে তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ করা হয়। তৃতীয় পয়েন্টস, তড়িৎ লেপন। লোহার দ্রব্যে মরিচা পড়া রোধে সোনা, রূপো বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 4, আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত, আমি কে? পরের প্রশ্ন, যেহেতু ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বিক্রিয়া ঘটে তাই ক্যাথোডেও ঘটে। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? প্রথম প্রশ্নের উত্তর হবে ক্যাথোড। দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে বিজারণ। তৃতীয় প্রশ্নের উত্তর, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম এবং তার বাহকের নাম লেখো।
এই রোগের লক্ষণগুলি কি কি? উত্তর, জীবাণু বলে পয়েন্টস করবে লিমানিয়া ডোনাভানি, বাহক হচ্ছে বেলেমাছি, লক্ষণ বলে পয়েন্টস করবে নাম্বার 1 দীর্ঘস্থায়ী জ্বর ও যকৃৎ প্লীহার বৃদ্ধি, নাম্বার 2 ত্বকের রং কালচে হয়ে যাওয়া এবং ওজন কমে যাওয়া, অথবা পরের প্রশ্ন ম্যালেরিয়া রোগের উপর একটি টিকা লেখো। উত্তর, ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ, এর জীবাণুর নাম প্লাজমোভিয়াম ভাইভক্স এবং বাহক হলো শ্রী অ্যানিফিলিস মশা। এই রোগের প্রধান লক্ষণ হলো কাঁপুনি দিয়ে তীব্র জ্বর আসা, যা নির্দিষ্ট সময় অন্তর ছেড়ে গিয়ে আবার আসে। 1902 সালে রোল্যান্ড রস প্রমাণ করে যে মশা এই রোগ ছড়ায়। কুইনাইন নামক ওষুধ ম্যালেরিয়া সারাতে ব্যবহৃত হয়। নেক্সট, এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম লেখো। পরের প্রশ্ন কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? নেক্সট প্রশ্ন স্মল পক্স রোগের আরেকটি নাম কি? প্রথম প্রশ্নের উত্তর হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কোয়েশ্চেন নম্বর বি এর উত্তর ভিব্রিও কলেরি। প্রশ্ন নম্বর সি এর উত্তর হচ্ছে বসন্ত বা গুটি বসন্ত। নেক্সট কোয়েশ্চন নম্বর 7 আধুনিক পদ্ধতিতে ধান চাষ যে যে ধাপের মাধ্যমে করা হয়ে থাকে সেগুলির নাম লেখো। হ্যাচারি কি? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তর, ধাপ সমূহ জমি তৈরি, বীজ শোধন, বীজতলা তৈরি, চারাগাছ রোপণ, সার প্রয়োগ, জলসেচ, আগাছা দমন ও ফসল তোলা। এবার পয়েন্টস করবে হ্যাচারি, যেখানে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে মাছের ডিম থেকে চারা মাছ তৈরি করা হয় তাকে হ্যাচারি বলে। পরের প্রশ্ন রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ লেখো। উত্তর, রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া। পয়েন্টস করবে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছিরা রানী মৌমাছির সাথে প্রজননে অংশ নেয়। এবার পয়েন্টস করবে শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছিদের কাজ হচ্ছে মৌচাক তৈরি, মধু সংগ্রহ ও শিশুদের দেখাশোনা করা। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন একটি মেজর কার্প ও একটি মাইনর কার্পের নাম লেখো। বন থেকে মানুষ কি কি উপকার পায়? উত্তর, রুই, কাতলা, মৃগেল ইত্যাদি হলো মেজর কার্প, বাটা, পুঁটি ইত্যাদি হলো মাইনর কার্প। নেক্সট এবার প্যারা চেঞ্জ করে লিখবে বন থেকে মানুষ মধু, মোম, কাঠ ইত্যাদি পায়। বন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় পরিবেশ সাবজেক্টের এমন প্রশ্নপত্রই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে পরিবেশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।